আজকের পঞ্চায়েত বার্তা অনলাইন ক্লাসরুম। দশম শ্রেণীর ইংরাজি ক্লাস নিচ্ছেন সৌমিত্র সামন্ত। আজ আমরা ইউনিট 3 পড়ব। ইউনিট 2 এর শেষে আমরা দেখেছি যে লেখিকাদের ঘুড়ি সুতো ছিঁড়ে গেছে এবং সুতো ছিঁড়ে সেই ঘুড়ি চলে গেছে মেনল্যান্ডের উদ্দেশ্যে। ঘুড়িটি কোথায় গেল, তার শেষ পরিণতি বা কী হলো আমরা জানব ইউনিট 3 থেকে। সো লেটস স্টার্ট দ্য টেক্সট। এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার। এ মান্থ লেটার, দুটো লেটার পাচ্ছি আমরা, LATER এবং LETTER। প্রথম লেটার মানে আফটার। সো আফটার এ মান্থ, এক মাস পর, এ লেটার কেম ফর ফাদার। ঠিক এই ঘটনার এক মাস পরে বাবার কাছে একটি চিঠি এলো। আফটার হি ফিনিশড রিডিং ইট, হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। নাও হোয়েন দ্য narrator's father completed reading the letter, his eyes became moistened. যখন লেখিকার বাবা সেই চিঠি পড়া শেষ করলেন, দেখা গেল তার চোখে জল। যেন মনে হচ্ছিল, অ্যাজিব মানে মনে হওয়া, যেন মনে হচ্ছিল তিনি কাঁদছিলেন। তো বাবা কি বলছে আমরা দেখি। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেইড। আচ্ছা, তোমাদের কাইটের কি অবস্থা হলো তোমরা কি জানতে চাও, বাবা জিজ্ঞাসা করলেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। নেক্সট দেয়ার ফাদার স্যাট ডাউন বাই দেম অ্যান্ড স্টার্টেড ন্যারেটিং দ্য হোল স্টোরি অ্যাবাউট দ্য রান অ্যাওয়ে কাইট। বাবা বসে বললেন, বসে সে ঘুড়ির শেষ পরিণতি কী হয়েছে, কোথায় গেছে বা কী হয়েছে এই সম্বন্ধে তিনি বিস্তারিত বলতে শুরু করলেন। কি বলছেন তিনি? তিনি বলছেন, ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। বাবার নাকি একজন দাদাও ছিল, একজন দিদিও ছিল। হি হ্যাড কোয়ার্লড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। আর বাবা কি করেছিলেন? বাবা তার ব্রাদারের সঙ্গে, দাদার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার। নাও আফটার সাম ইয়ার্স, হোয়েন দ্য ন্যারেটার্স ফাদার ফেল্ট সরি, হি বিকেম রিপেন্ট্যান্ট অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু হার হোম, টু হিজ হোম। যখন কয়েক বছর পর বাবা অনুতপ্ত হলেন, তখন বাবা বাড়ি ফিরে গেলেন সব কিছু মিটমাট করার জন্য, রিকনসাইল করার জন্য। বাট অ্যালাস হি ফাউন্ড হিজ ফাদার টু বি ডেড। কিন্তু তিনি গিয়ে দেখলেন যে তার দাদা ইতিমধ্যেই মারা গেছেন। অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার অ্যান্ড দেয়ার ওয়াজ নো ট্রেস, নো নিউজ অফ হিজ সিস্টার। এবং তার দিদির কোনো খবর নেই। নেক্সট দেখি আমরা। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট ইস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। যে চিঠি বাবা এইমাত্র পেয়েছেন, সেই চিঠি এসছে তারই দিদি আন্ট ইস্থারের কাছ থেকে, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। ডিক মিমির সঙ্গে আমাদের প্রথম ইউনিটেই পরিচয় হয়েছে। এই গল্পের ফার্স্ট ইউনিটে আন্ট ইস্থারের নামও সেখানে উল্লেখ করা হয়েছিল। লেখিকার আন্ট, যার নাম ইস্থার, এবং সেই ইস্থারের দুই ছেলে মেয়ে ডিক অ্যান্ড মিমি। সি ওয়াজ আ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। সেই ইস্থার এখন উইডো, বিধবা হয়ে গেছেন। অ্যান্ড হি লিভড অ্যান্ড সি লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। ইনল্যান্ড মিন্স ইনওয়ার্ড পোর্শন অফ মেনল্যান্ড। মেনল্যান্ডের অনেকটা ভিতর দিকে, হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, প্রায় সমুদ্রতট থেকে হান্ড্রেডস অফ মাইলস ভিতরে তিনি বাস করেন কোনো এক জায়গায়, এবং তিনি উইডো, তিনি বিধবা। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস। একদিন যখন ডিক এবং মিমি ওয়ার আউট ইন দ্য উডস,
দে ভিজিটেড দ্য উডস, তাদের আশেপাশে একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে যখন ডিক মিমি যায়, দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। দে ফাউন্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি। তারা দেখতে পায় একটি গাছের উপর ঘুড়িটি আটকে আছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল দে ক্যারিড ইট হোম, এবং তারা সেই ঘুড়ি নিয়ে বাড়িতে যায়। When their mother saw the kite passed with the letter, she turned pale. But when Isthar saw the kite and she noticed that the kite was passed with the letter, যখন আন্ট ইস্থার দেখলেন যে ঘুড়ির দুদিকে চিঠি দিয়ে আটকানো আছে, চিঠি দিয়ে প্যাস্ট করা হয়েছে, সি টার্ন পেল, তার কিন্তু মুখটা শুকিয়ে গেল। ইট ওয়াজ আনএক্সপেক্টেড। সি নেভার ইমাজিন্ড দ্যাট সি উড ফাইন্ড হার ওন লেটার ইন এ কাইট। তিনি ভাবতেই পারেননি তার লেখা চিঠি এইভাবে তিনি তার হাতে পাবেন। সো সি টার্ন পেল, সি ওয়াজ স্টান্ড। তিনি একটু অবাক হয়ে গেছেন, তার মুখটা ফ্যাকাস হয়ে গেছে। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, ইট ওয়াজ দ্য পার্টিকুলার লেটার, এটা সেই চিঠি যেটা তিনি ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, কোনো একদিন তার ভাইকে পাঠিয়েছিলেন, কিন্তু তার উত্তর কিছু পাননি তিনি। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লাউড ওয়াজ হার ফাদার্স। আন্ট ইস্থারের মায়ের নাম ছিল ফিলিপ্পা, যেটা এখন যে গল্প লিখছে, গল্প বলছে ন্যারেটার, তার নাম ফিলিপ্পা লিটি আমরা আগে শুনেছি, এবং আন্ট ইস্থারের বাবার নাম ছিল ক্লাউড। তাহলে কি বুঝলাম? যে ফিলিপ্পা এবং ক্লাউড ইস্থারের বাবা মায়ের নাম, আর সেই দুটো নামই তার ভাই নিজের ছেলেমেয়ের নামে দিয়েছে। সে নিউ হু উই মাস্ট বি। আন্ট ইস্থার বুঝতেই পেরে গেলেন যে আমরা কারা, কারণ তার নিজের বাবা মার নাম অনুসারেই আমাদের নামকরণ করা হয়েছে। সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভ দ্য লেটার। তাই তিনি বসে চিঠি লিখেছেন বিগ হাফ মুন অ্যাড্রেসে, এবং বাবা সেই চিঠি আজকে পেয়েছে। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট ইস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। নাও জাস্ট আফটার রিসিভিং দ্য লেটার, চিঠি পাওয়ার পরেই দ্য ন্যারেটার্স ফাদার ডিড নট লুজ আ সিঙ্গল মোমেন্ট। তিনি একটা মুহূর্ত আর অপচয় করেননি। হি ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট ইস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। তিনি গিয়ে আন্ট ইস্থারকে এবং ডিক মিমিকে সঙ্গে করে নিয়ে এলেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, নাও দে লিভ হিয়ার ফ্রম দ্যাট ডে। ঠিক সেদিন থেকেই আজও তারা এই দ্বীপে বাস করছে। আন্ট ইস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। আন্ট ইস্থার ইজ এ ডিয়ার, সি ইজ ভেরি কেয়ারিং, সি ইজ ভেরি লাভেবল। আন্ট ইস্থার খুব প্রিয়, তিনি খুব প্রিয় ব্যক্তি লেখিকার কাছে। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। টু জলি ফর ওয়ার্ডস, জলি আমরা ওয়ান নোটসে দেখে নেব। জলি মানে কী দিয়েছে? হ্যাপি অ্যান্ড চেয়ারফুল। ঠিক আছে, হ্যাপি অ্যান্ড চেয়ারফুল, খুব মজার, তারা খুব সুখী এবং খুব মজার দুই ভাই বোন। সো আন্ট ইস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। তারা এতটাই হ্যাপি, এতটাই চেয়ারফুল যে কোনো শব্দ দিয়ে, কোনো ওয়ার্ড দিয়ে ডেসক্রাইব করা যাবে না, তারা এতই ভালো। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। আর সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে যে আজ আমাদের মধ্যে সম্পর্ক হয়েছে। আজ আমরা আমাদের আত্মীয়দের, রিলেটিভসদের খুঁজে পেয়েছি। এবং কার জন্য খুঁজে পেলাম? না, সেই হারিয়ে যাওয়া কাইটের জন্যই। সেই কাইট যে সুতো কেটে গিয়ে পৌঁছে গেছে ডিক মিমির হাতে, এবং তার থ্রু দিয়েই আজকে আমাদের হারিয়ে যাওয়া লং লস্ট ফ্যামিলিকে আমরা খুঁজে পেলাম। এখানেই সেই ঘড়ির মাহাত্ম্য। সো দ্য কাইট
played a very vital role to reunite the members of a long lost family. ঠিক আছে, তো আজ আমরা এতটাই পড়ব। নেক্সট অংশে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।